আজকে আমরা যাব দিল্লি সিক্সের সেই করিমসে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সোদপুর। পৌঁছে গেছি আমরা সোদপুর, যাব সোদপুরেরই করিমসে। করিমসের বিভিন্ন জায়গায় ফেক আউটলেটও রয়েছে, কিন্তু এটা অরিজিনাল দিল্লি সিক্সেরই করিমস। সোদপুরে এসেছি আর বুড়োদার সঙ্গে দেখা না করলে হয়, তো বুড়োদাকেও আমরা ডেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা সোদপুর আসবো বুড়োদা জানতো না, তো বুড়োদার কাছে এটা সারপ্রাইজই ছিল। লিফটে করে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো। দেখা যাক খাবার দাবারের কোয়ালিটি কেমন করিমসের। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছি মাটন শিক কাবাব, দাদা এখন আমাদের সার্ভ করে দিচ্ছে। শিক কাবাবের টেস্ট একেবারেই জঘন্য, কেমন একটা মশলার গোলা গোলা, আর মাটনের কোনো ফ্লেভারই নেই, একেবারেই ভালো না। তো আমরা রিটার্ন করিয়েছি, ওনারা চেঞ্জ করে দেবেন বললেন। তারপরেই আমরা অর্ডার করেছি মুর্গ মালাই টিক্কা। মুর্গ মালাই টিক্কাটা মোটামুটি ভালোই, গ্রেভিটা টেস্টি হলেও চিকেনটা তেমন সফট নয়। ওনারা মাটন শিক কাবাব চেঞ্জ করে দিয়েছে, তো এটা টেস্ট করে দেখি এটা কেমন করেছে। শিক কাবাবটা ওনারা চেঞ্জ করে দিলেও টেস্টে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। আগে ছিল জঘন্য, এখন হয়েছে অখাদ্য। আমি আর দাদা একটা শিক কাবাব নিয়ে দুজনে ভাগ করে টেস্ট করলাম, আর যেহেতু বুড়োদা এই করিম সাজেস্ট করেছিল, তাই মুখ রক্ষার জন্য বুড়োদাই পুরো কাবাবটা শেষ করলো। তারপরেই বুড়োদার জন্য এখানে নেওয়া হয়েছে 1 প্লেট মাটন বিরিয়ানি। মাটনের পিসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, বুড়োদা রেওয়াজি পিস খেতে পছন্দ করে, তাই রেওয়াজি পিস নেওয়া হয়েছে, আর সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের আলুও আছে। মাটনের কোয়ালিটি তো দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না, তো এখন বুড়োদা টেস্ট করে দেখুক কেমন। বুড়োদা টেস্ট করে বলল মাটনটাও যথেষ্ট ভালো এবং বিরিয়ানিটাও মোটামুটি ভালোই। তো আমার আর দাদার জন্য অর্ডার দিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি, এটাই দুজনে ভাগ করে খাবো, পেটে আর জায়গা নেই। আমরা তো বরাবরই নাল্লি পিস প্রেফার করি, কিন্তু নাল্লি পিস হলো না, তাই এখানে রেওয়াজি পিস দিয়েছে। বিরিয়ানিটার টেস্টের কথা যদি বলো, বিরিয়ানিতে শুধু এলাচ আর লবঙ্গরই গন্ধ, আলাদা করে কোনো ঘিয়ের ফ্লেভার বা অন্য ফ্লেভার কিছু নেই। তো বিরিয়ানিটা অ্যাভারেজ, একেবারেই অ্যাভারেজ। তারপরে ডেজার্টে আমরা নিয়ে নিয়েছি শাহি টুকরা। শাহি টুকরা তো আমরা বহু জায়গাতেই খেয়েছি, তো এখনও অবধি আমাদের খাওয়া বেস্ট শাহি টুকরা হচ্ছে আরসালানের। এই শাহি টুকরাটা খেতে তো একদমই ভালো লাগলো না, ফ্লেভারফুল তো একেবারেই নয়, সেই সাথে খুবই মিষ্টি এবং শক্ত। লাস্টে আমরা একটা ফিরনি অর্ডার দিয়েছি, দেখি এখানকার ফিরনি কেমন। ফিরনিটার টেস্ট মোটামুটি ভালোই। তোমরা চাইলে খাবারের দামগুলো পজ করে দেখে নিতে পারো। আমাদের হালকা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে।
তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।